हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल गणितेर ছায়াপথ। आज जटिल संख्या और দ্বিঘাত সমীকরণের 9 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি তোমাদের সৌমেন স্যার। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না, প্রত্যেকটা লাইন ধীরে ধীরে দেখবে, তাহলে অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণের পার্ট 9 ট্রু অ্যান্ড ফলস 1 থেকে 9 তকের ভিডিওগুলো এখানে করানো হয়েছে। বিবৃতি 1 এ দেখো দিয়েছে z সমান এত হলে z বার সমান এত, এবং বিবৃতি 2 এ দিয়েছে z সমান এত হলে z বার সমান এত। দেখো আমি বিবৃতি 1 এ যেটা দিয়েছে সেটা করি। এটা যদি z বার নেওয়া যায় তাহলে কি হয়, z বার তাহলে দুটোতেই আলাদা আলাদা বার চলে যায়, এটাতেও আলাদা বার যাবে আবার এটাতেও বারটা হবে। তার মানে এটা থেকে আমরা লিখতে পারি 2 - i বাই -2 - i। i এর আগে চিহ্ন বদলাবে, বার মানে কি i এর আগে চিহ্ন বদলাবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তার মানে এটা একদম সত্য, এটা সত্য। আর এটা যেটা আছে বিবৃতি 2 এ z সমান 2 + i বাই, এটাকে আমি ঘুরে লিখছি, i টা আগে লিখছি, 2টা পরে দিলাম, এগুলো হবে এইভাবে। তাহলে দেখো এবার আমি এটা দিয়ে 2 + i আর একটা i + 2 দিয়ে গুণ করছি, i + 2 মানে 2 + i দিয়ে গুণ করছি। তার মানে এখানে নিচেও একটা লিখতে হবে i - 2 i + 2 তার মানে এটা হয়ে যাবে দেখো 4 + 2i + 2i + i², আর এটা হবে i² - 4 i² - 4 এটা 4 + 4i - 1 বাই 1, এটা -1 হবে, i² এর মান কত, -1 - 4, এটা 3, 4 থেকে একবার দিলে 3 4i বাই -5, তাহলে এটা হয়ে যাবে দেখো -3/5 প্লাস এটা হয়ে যাচ্ছে -4/5i। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে মোট z বার সমান আমরা লিখতে পারি z বার সমান কত হবে, তাহলে i এর আগে চিহ্ন বদলাতে হবে, i এর আগে চিহ্ন বদলালে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা দেখো, তার মানে এটা -3/5i 4/5, তার মানে এটাও সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে, দুটোই সত্য হচ্ছে। তার মানে এখানে হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে সি। তার মানে এর অ্যানসার হয়ে যাবে সি। এখানে বইয়ে উত্তরটা ভুল দেওয়া আছে, এটা সংশোধন করে নেবে, এটার অ্যানসার সি হবে। দেখো 2 নম্বর অঙ্কটা, অঙ্কটা মনে করো a b c d x y বাস্তব সংখ্যা এই রূপ যে a + ib c + id সমান x + iy। বিবৃতি একে নিচে a - ib ও c - id সমান xy। দেখো আমি কি দেওয়া আছে এখানে, a + ib c + id সমান x - iy। উভয় দিকে অনুবন্ধী নিলাম, উভয় দিকে অনুবন্ধী, তাহলে কি হবে, এই দিকটাই এটার মাথায় অনুবন্ধী হবে ইনটু সূত্র অনুযায়ী দুটোতে আলাদা আলাদা অনুবন্ধী হয়ে যাবে, আর এটা x + iy। তাহলে a এর অনুবন্ধী কি হয়, a - ib, আর এটার অনুবন্ধী c - id, এটা হবে x - iy, মানে i এর আগে চিহ্নটা বদলে যাবে, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে সত্য, তাহলে এটা পেলাম কি সত্য। আবার এটাতে দেখো, এটা যদি লিখি a + ib ইনটু c + id সমান x + iy, a দিয়ে আমি এটাকে গুণ করছি, তাহলে কি হবে ac + id, আবার -id দিয়ে গুণ করছি, i bc + i² bd সমান x + iy। দেখো বা এটা লিখবো ac i² এর মান কত, -1, তাহলে এটা হয়ে যাবে -bd।
এটা মানে হয়ে যাবে মাইনাস বিডি। এটা প্রথমে লিখছি। আর এই দুটো থেকে কি করব, এই দুটো থেকে মাইনাসটা কমন, আইটা কমন দেবো, এই দুটো থেকে আইটা কমন দেবো। তাহলে এটা হয়ে যাবে এডি প্লাস বিসি সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখো রিয়াল পার্ট কি হবে সমান হবে, বা এসি মাইনাস বিডি সমান এক্স, আরেকটা ইমাজিনারি পার্ট সমান হবে এডি প্লাস বিসি সমান ওয়াই। তাহলে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করি, এসি মাইনাস বিডি তার স্কয়ার প্লাস এডি প্লাস বিসি তার স্কয়ার সমান কত হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কিন্তু আমাদের আছে কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। এটা কিন্তু আমাদের আছে কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, এটা হবে মিথ্যা। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে কোনটা, অ্যানসার হয়ে যাবে এ। 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা। তাহলে অ্যানসার হবে এ। দেখো 3 এর অঙ্কটা a b c d x y বাস্তব সংখ্যা এবং a + ib / c + id সমান x + iy হলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? বিবৃতি 1 এ দিয়েছে এত সমান এত, বিবৃতি 2 এর সমান এত সমান এত। তাহলে দেখো আমি অঙ্কটা লিখে বলছি, এটা এখানে বিবৃতি 1 এ a + ib / c + id সমান x + iy এর উভয় দিকে অনুবন্ধী করছি, উভয় দিকে অঙ্কটা টুকে উভয় দিকে অনুবন্ধী করছি। তাহলে অনুবন্ধী করলে কি হবে, দুটো পার্টিটা কি হয়ে যাবে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, উপরটাতেও অনুবন্ধী হয়ে যাবে নিচেরটাতেও অনুবন্ধী হয়ে যাবে। তার মানে a + ib এর অনুবন্ধী হয়ে যাবে, আবার এটারও বার হবে। আর এটা বার মানে কত, i এর চিহ্ন বদলানো, তার মানে এটা হয়ে যাবে x - iy। তার মানে এটা হয়ে যাবে দেখো a - ib by c minus id সমান x minus iy। তার মানে এটা সত্য হচ্ছে, বিবৃতিটা সত্য হচ্ছে। তারপরে দেখো বিবৃতি 2 এ আবার ইংরেজি অংশটা কি a plus id by c plus id সমান কত x plus iy। এবার কি করব, দুটোকেই মড দিলাম, দুই দিকে এটা বিভাগ কি করলাম, দুই দিকেই মড দিলাম। তাহলে এটা মড মানে উপরেরটায় আলাদা একটা মড হবে a plus id, আবার নিচেরটাতেও একটা আলাদা একটা মড হবে, দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা আমরা থিওরিতে করিয়েছিলাম যে এটারও মড হয়ে যাবে বাই এটারও মড হয়ে যাবে। আর এটা কি, এটার মডুলাস কত হয়, দুটো ভাগ x² প্লাস y²। ঠিক আছে, z সমান যদি a plus id হয় তাহলে মড z সমান হয় দুটো ভাগ স্কয়ার প্লাস বি স্কয়ার। একই রকম ভাবে তাহলে এটা হয়ে যাবে দেখো দুটো ভাগ স্কয়ার প্লাস বি স্কয়ার, বাই এটা হয়ে যাবে দুটো ভাগ সি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দুটো ভাগ x² প্লাস y²। এবার দেখো উভয় দিকে যদি বর্গ করি তাহলে কি হয়, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান x² প্লাস y²। তাহলে এটাও কি হচ্ছে, এটাও সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 ও বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার সি, অ্যানসার হবে সি, অ্যানসার সি। দেখো 4 দাগের অঙ্কটা মনে করো a b c d x y বাস্তব এইরূপ যে a plus ib by c plus id সমান x plus iy। বিবৃতি 1 এ দিয়েছে z সমান x plus iy হলে mod z সমান x² plus y²। তাহলে z সমান যদি x plus iy হয় তাহলে mod z সমান আমরা কি জানি, mod z সমান √x² plus y², √x² plus y²। তাহলে আমাদের দেওয়া আছে mod z সমান x² plus y²। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। আবার দেখো এখানে বিবৃতি দিয়ে দিয়েছে z সমান x plus iy এবং এত সমান এত হলে এত সমান এত। তাহলে z সমান x plus iy, তাহলে এটাতে কি করি, z এর জায়গায় বসে দিই x plus iy, তাহলে কত হয় দেখি, x plus iy plus 6, আর এটা 2 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে 2x
প্লাস 2iy প্লাস 3। তাহলে দেখো এখানে x প্লাস 6টা হয়ে গেল a আর y টা হয়ে গেল b, আর এখানে 2x প্লাস 3টা হলো a আর I ইন্টু 2y টা হয়ে গেল b। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 6 তার স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে এদিকে লিখতে পারি 2x প্লাস 3 তার স্কয়ার প্লাস 2y তার স্কয়ার। বা দেখো এটাকে a প্লাস b তার স্কয়ারের সাথে ভাগ করে দুই দিক থেকে রুটটা করে দেব, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস 2ab মানে 6 গুণে 12x প্লাস b স্কয়ার মানে 6 6 36 প্লাস y স্কয়ার। এটা হয়ে যাবে কত a প্লাস b তার স্কয়ার 4x স্কয়ার প্লাস 3 গুণে 6 গুণে 12x প্লাস 3 থেকে 9 প্লাস 4y স্কয়ার। দেখো 12x দুই দিক থেকে কেটে দিচ্ছি, ধরো সবগুলাই ওই দিকে নিয়ে যাচ্ছি, x স্কয়ারটা ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয় এটা 4x স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপরে এখানে 4y স্কয়ার আছে, 4y স্কয়ার লিখলাম, তারপরে y স্কয়ারটা এইগুলো গেল মাইনাস y স্কয়ার, ঠিক আছে। আর 36 এই পাশে থাকলো 36, 9টা এদিকে আসবে কত হবে 36 মাইনাস 9, তার মানে এটা হলো 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার সমান 27। তার মানে 3 দিয়ে এটাকে ভাগ করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9, তার মানে এটা হয়ে যাচ্ছে 70, এটা হয়ে গেল 70। তাহলে এটা কি হবে অ্যানসার? অ্যানসার 1 নম্বর বিবৃতি 1 মিথ্যা কিন্তু 2 সত্য, তার মানে অ্যানসার হয়ে যাবে বি। দেখো 5 নম্বর অঙ্ক, মনে করো z সমান x প্লাস iy যেখানে x y বাস্তব সংখ্যা, তাহলে বিবৃতি 1 এ দিয়েছে 2z 1 সমান z 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। দেখি কি হয়, তাহলে এখানে z এর জায়গায় কত বসাবো x প্লাস iy, এটা বসে দিই, তাহলে কত হবে এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 2iy মাইনাস 1, আর এখানে z এর জায়গায় যদি বসে দিই তাহলে কত হবে x প্লাস iy মাইনাস 2। দেখো এখানে a b টাকে আমাদের চিনতে হবে, 2x মাইনাস 1 টা হচ্ছে a, আর এখানে b টা হয়ে যাবে 2y, আর এখানে হয়ে যাবে x মাইনাস 2 টা a, এখানে b টা হয়ে যাবে y। তার মানে এখানে করব মোট মানে কি স্কয়ার প্লাস স্কয়ার মানে 2x প্লাস স্কয়ার 2x মাইনাস 1 প্লাস স্কয়ার, আর এটা 2y প্লাস স্কয়ার, আর এদিকটা হয়ে যাবে রুট ওভার x মাইনাস 2 প্লাস স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দুই দিক থেকে রুটটা তুলবো, আর এটা হলো কি a মাইনাস b তার স্কয়ারের সূত্র 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার, আর এটা হয়ে যাবে স্কয়ার মাইনাস 2x প্লাস স্কয়ার x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। তাহলে দেখো দুই দিক থেকে 4x কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস y স্কয়ার 4 মাইনাস 1, তাহলে 1টা সমান হয়ে যাবে 4 মাইনাস 1, তাহলে 4x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে কত হবে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিলে হয়ে যাবে 3y স্কয়ার সমান 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে হয়, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, তার মানে এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে, এটাই আছে সত্য হচ্ছে। এবার দেখো আমি দ্বিতীয় নম্বরে যেটা আছে দেখো, এটা আছে, তাহলে z এর জায়গায় কত বসে দেব x প্লাস iy, তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে বা 2x প্লাস 2iy প্লাস 1 সমান এটা হয়ে যাবে, আর z এর মান বসালে কত হবে x প্লাস iy মাইনাস 2y হলো। তাহলে a b টা এখানে চিনে নিই, তাহলে a টা হলো 2x প্লাস 1 প্লাস i ইনটু 2y সমান এখানে এটা হয়ে যাবে x, আর এখানে i কমন নিলে কত হয় y মাইনাস 2, তাহলে এখানে দেখো হয়ে যাবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার
আর এদিকে হয়ে যাবে রুট ওভার স্কয়ার মানে x স্কয়ার প্লাস y মাইনাস 2 প্লাস স্কয়ার। তাহলে হবে দেখো দুই দিক থেকে স্কয়ারটা তুলে দিয়েছি দিয়ে a প্লাস b তার স্কয়ার সূত্র কত হবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 আর এটা হয়ে যাবে 4y স্কয়ার। তার মানে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 তার মানে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার 4y স্কয়ার মাইনাস y স্কয়ার 4x প্লাস 4y 4 মাইনাস 1 বা 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার 4 যদি কমন নিই এখান থেকে 4 কমন নিলে কত হবে x প্লাস y সমান 3 আর এটা থেকে 3 কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার 4 কমন নিলে x প্লাস y সমান 3। তার মানে এটা সূত্র হচ্ছে যে অ্যানসার হচ্ছে এই সূত্র আমাদের অ্যানসার হয়ে যাবে সি। দেখো 6 দাগের অঙ্কটা মনে করো z1 z2 দুটি জটিল সংখ্যা তাহলে বিবৃতি 1 যদি z1 mod z1 সমান mod z2 এবং আর্গ z1 প্লাস আর্গ z2 সমান 0 হয় তবে z1 ও z2 পরস্পর অনুরূপ জটিল সংখ্যা। তাহলে আমরা এখানে ধরে নিই z1 সমান r1 cos θ1 প্লাস i sin θ1। তাহলে এখানে mod z1 সমান কত হবে r1 আর r2 z1 সমান θ1 z2 সমান r2 cos θ2 প্লাস i sin θ2 mod z2 সমান r2 r2 z2 সমান θ2। তাহলে এখানে দেয়া আছে বিবৃতি 1 নম্বর বিবৃতিতে দেয়া আছে mod z1 সমান mod z2 বা r1 সমান r2। আর কি দেয়া আছে আর্গ z1 প্লাস আর্গ z2 আরেকটা দেয়া আছে দেখো আর্গ z1 প্লাস আর্গ z2 সমান 0। তাহলে আর্গ z1 এর মান হচ্ছে θ1 আর আর্গ z2 এর মান হচ্ছে θ2 সমান 0 বা θ2 সমান হচ্ছে মাইনাস θ1। তাহলে z2 সমান কত এখানে বসে দিই r2 সমান কত r2 সমান r1 cos θ2 জায়গায় বসে দেব মাইনাস θ1 আর এখানে প্লাস i sin এখানে θ2 জায়গায় বসে দেব মাইনাস θ1। তাহলে এটা হয়ে যাচ্ছে r1 একটা সূত্র ছিল cos মাইনাস θ সমান cos θ আর sin মাইনাস θ সমান হয়ে যাচ্ছে মাইনাস sin θ। তার মানে এটা হয়ে যাবে cos θ1 মাইনাস i sin θ। তাহলে এটা কি হচ্ছে z1 এর এটা হচ্ছে কি z1 এর বার z1 এর অনুরূপ i এর চিহ্ন বদল হয়েছে আমরা z1 এর অনুরূপ। তাহলে এটা হচ্ছে z1 ও z2 পরস্পর অনুরূপ। অতএব z1 এটা কি হচ্ছে z1 এর এটা হচ্ছে কি z1 এর বার z1 এর অনুরূপ i এর চিহ্ন বদল হয়েছে আমরা z1 এর অনুরূপ। তাহলে এটা হচ্ছে z1 ও z2 পরস্পর অনুরূপ। অতএব z1 ও z2 পরস্পর
অনুবন্ধী। তার মানে এটা হচ্ছে সত্য, এটা সত্য হচ্ছে। আর বিবৃতি 2, বিবৃতি 2 আছে দেখো, বিবৃতি 2 এ দেখো দিয়েছে এটা, এখানে mod z1 সমান mod z2 সমান 1 বা r1 সমান r2 সমান 1। আর কি দেওয়া আছে, r z1 প্লাস z2 সমান 0। আর একটা দেওয়া আছে r z1 প্লাস r z2 সমান 0। তার মানে এখানে লিখতে পারি r z1 সমান কত, r z1 হচ্ছে কি, r z1 হচ্ছে θ1 আর r z2 হচ্ছে θ2 সমান 0। তাহলে এখানে লিখতে পারি θ2 সমান হয়ে যাবে, θ2 সমান হয়ে যাবে মাইনাস θ1। তাহলে একই রকম ভাবে আমরা এখানে যদি লিখি z2 সমান, z2 সমান, z2 এর মান যেটা, z2 সমান r2 সমান কত, এখানে r2 সমান 1, r2 সমান এখানে কত 1 লিখছি। আর এখানে cos θ2 এর জায়গায় বসেছি মাইনাস θ1 প্লাস i sin মাইনাস θ1। তাহলে এটা হয়ে যাবে cos θ1 মাইনাস i sin θ1। এবার z1 ইনটু z2, z1 ইনটু z2, তাহলে z1 এর মান, z1 এর মান r1 এর জায়গায় কত বসাবো, r1 সমান 1। তাহলে এটা হয়ে যাবে cos θ1 প্লাস i sin θ1। এটা হয়ে যাবে cos θ1 মাইনাস i sin θ1। তাহলে এটা হয়ে যাবে দেখো cos স্কয়ার θ1 মাইনাস i স্কয়ার sin স্কয়ার θ1। তাহলে এটা i স্কয়ারের মান কত, i স্কয়ারের মান হচ্ছে -1। তাহলে cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1। বা এখানে লিখতে পারি z1 z2 সমান 1 বা z1 সমান 1/z2। তার মানে এটাও সত্য হচ্ছে, এটাও সত্য। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 সত্য। আর তাহলে টোটাল অ্যানসার হয়ে যাবে অ্যানসার সি। i sin θ2 প্লাস r2 cos θ2 প্লাস তাহলে এখানে r2 i sin θ2। তাহলে এটা দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে আর এটা হয়ে যাবে 2r2 cos θ2। তাহলে আবার এটাকে r2 এর জায়গায় আবার ঘুরিয়ে আবার r1 বসাতে পারি, r2 সমান r1 লিখতে পারি r1। আর এটাকে cos θ2 এর জায়গায় বসাতে পারি। তাহলে এখানে যদি θ2 বের করতাম, θ2 সমান কত হচ্ছে -θ1। তাহলে এখানে -θ1 লিখতে পারতাম। তাহলে 2r1 সমান cos θ1। তাহলে এটা কি, এটা তো আমাদের রিয়াল পার্ট ছিল, ইমাজিনারি পার্ট না, এটা কি হবে রিয়াল পার্ট। 2 re z1 হবে। কিন্তু এখানে কি আছে 2 i মানে ইমাজিনারি পার্ট z1, কিন্তু তা না, 2r মানে বাস্তব সংখ্যার দ্বিগুণ। আর এখানে দিয়েছে জটিল সংখ্যার দ্বিগুণ দিয়েছে। তাহলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। মিথ্যা লিখে হবে অ্যানসার হয়ে যাবে এটা একের দাগে এটা সত্য এবং দুইয়ের দাগে এটা মিথ্যা। তাহলে এটা হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে এ। আটের দাগের অঙ্কটা, এখানে দেওয়া আছে বিবৃতি একে
x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস iy প্লাস x মাইনাস iy। দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি হয়। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। তার মানে এখানে i স্কয়ার এর মান কত -1, তাহলে -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটা লিখতে পারি x স্কয়ার i y তার স্কয়ার। তার মানে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, এটা মিথ্যা। আবার দেখো বিবৃতি 2 এ দেওয়া আছে যে x প্লাস iy সমান 2/3 প্লাস cos θ প্লাস i sin θ। তাহলে এটার গুণগুণ দিয়ে গুণ করি 2 ইনটু 3 প্লাস cos θ মাইনাস i sin θ। তাহলে দেখো এটা হয়ে যাবে 3 প্লাস cos θ প্লাস i sin θ ইনটু 3 প্লাস cos θ মাইনাস i sin θ। তাহলে দেখো এটা হয়ে যাবে 2 ইনটু 3 প্লাস cos θ মাইনাস i ইনটু 2 sin θ বাই এটা হয়ে যাবে 3 প্লাস cos θ স্কয়ার প্লাস এটা যদি লিখি আর একবার i স্কয়ার sin স্কয়ার θ। তাহলে এটাকে লিখতে পারি 2 ইনটু 3 প্লাস cos θ প্লাস i ইনটু 2 sin θ। তাহলে এটা লিখতে পারি দেখো 3 3 9 প্লাস 3 গুণে 6 cos θ প্লাস cos স্কয়ার θ a প্লাস b কার স্কয়ার সূত্র প্লাস sin স্কয়ার θ। তাহলে দেখো এখানে cos স্কয়ার θ আর sin স্কয়ার θ, এটা cos স্কয়ার θ হবে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1 cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1, সেই 1 আর 9 এর সাথে যোগ করলে হয়ে যাবে 10। তাহলে বাই 10 প্লাস 6 cos θ প্লাস এখানে মাইনাস হচ্ছে মাইনাসে লিখি i 2 sin θ sin θ। তাহলে এটা লিখতে পারি দেখো 3 3 9 প্লাস 3 গুণে 6 cos θ প্লাস cos স্কয়ার θ a প্লাস b কার স্কয়ার সূত্র প্লাস sin স্কয়ার θ। তাহলে দেখো এখানে cos স্কয়ার θ আর sin স্কয়ার θ, এটা cos স্কয়ার θ হবে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1 cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1, সেই 1 আর 9 এর সাথে যোগ করলে হয়ে যাবে 10। তাহলে বাই 10 প্লাস 6 cos θ প্লাস এখানে মাইনাস হচ্ছে মাইনাসে লিখি i 2 sin θ বিচ্ছেদ করছি একবারে 10 প্লাস 6 cos θ। এটা বাই টোটালটা করলাম, এটা বাই এটা করলাম, একবার বিচ্ছেদ করলাম। তাহলে এটা দেখো বাই 2 ইনটু 3 প্লাস cos θ, এখান থেকে 2 কমন নিলে 5 প্লাস 3 cos θ, আর এখানে হয়ে যাবে i ইনটু দেখো 2 sin θ বাই 5 প্লাস এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে 5 প্লাস 3 cos θ। তাহলে 2 2 কাটছে, এটা 2 2 কাটছে। তাহলে আমরা লিখতে পারি x সমান 3 প্লাস এই 2 2 কাটে এটা 3 প্লাস cos θ বাই 5 প্লাস 3 cos θ, আর y সমান মাইনাস sin θ বাই 5 প্লাস 3 cos θ। হলো? তারপরে আমাকে লিখতে হবে এবার এটা যেটা করতে হবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তার মানে এখানে কত হবে 3 প্লাস cos θ বাই 5 প্লাস 3 cos θ।
তার স্কয়ার প্লাস 2 কমন গেলে মাইনাস sin থিটা প্লাস 5 প্লাস 3 cos থিটা তার স্কয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা 2 কমন নিলে এটা কত হয়ে যাবে 5 প্লাস 3 cos থিটা তার স্কয়ার, এটা হয়ে যাবে 3 3 9 প্লাস 3 মানে 6 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। হলো, আমি একটু মুছে দিচ্ছি এই বিষয়টা মুছতে, দেখো মুছে সেটা করছি। দেখো তাহলে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত হবে 1, আর 9 আর 1 কত হয়ে যাবে 10। তাহলে এটা লিখতে পারবো 2 বাড়ি থাকছে তাহলে 10 প্লাস 6 cos থিটা বাই 5 প্লাস 3 cos থিটা তার স্কয়ার। এবার এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কত হবে 4 ইনটু 5 প্লাস 3 cos থিটা বাই 5 প্লাস 3 cos থিটা তার স্কয়ার। একটা করে কাটবে তাহলে কত হবে 4 বাই 5 প্লাস 3 cos থিটা। আর এটা এটা বললাম কি লেফট হ্যান্ড সাইড করলাম। এবার রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে ছিল এটা, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে দেখো 3x 1, তাহলে x এর মান বসাই, x এর মান কত এটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 গুণ করলে 3 কে 9 প্লাস 3 cos থিটা বাই 5 প্লাস 3 cos থিটা মাইনাস 1। তাহলে এটা লসাগু কত 5 প্লাস 3 cos থিটা লসাগু যদি হয় 9 প্লাস 3 cos থিটা মাইনাস 5 মাইনাস 3 cos থিটা। তাহলে এটা কাটছে, তাহলে 5 থেকে 9 বাদ দিলে 4 5 প্লাস 3 cos থিটা। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো সমান হচ্ছে, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড দেখো সমান হচ্ছে, তার মানে এটা সত্য। তার মানে অ্যানসার হচ্ছে অ্যানসার বি, অ্যানসার হবে বি। দেখো 9 থেকে ভিডিওর শেষ অঙ্ক, 9 থেকে অঙ্কটা মনে করো যে x সমান x প্লাস iy, যেখানে x y বাস্তব বিবৃতি i হচ্ছে mod x প্লাস mod y, এটা কি এটার থেকে ছোট। তাহলে দেখো বিবৃতি একটা যদি আমি করি mod x প্লাস mod y, তাহলে এটা কি এটা স্কয়ার সব সময় কি হবে, এটা 0 থেকে বড় হবে, এটা 0 থেকে বড় হবে। তাহলে কি হয় উভয় দিকে আমি যদি এটা মাইনাস করে দিই, এটা মাইনাস mod x মাইনাস mod y তার স্কয়ারের মানটা কি হবে 0 থেকে সব সময় যেহেতু স্কয়ার আছে মডের মান কিন্তু মডের যোগফলের স্কয়ার কি হবে সব সময় 0 থেকে বড় হবে। এটাকে যদি এরকম করি mod x তার স্কয়ার মাইনাস 2 ইনটু mod x ইনটু mod y প্লাস mod y তার স্কয়ার, তাহলে এটা কি 0 থেকে বড়, বা এটাকে আমরা বলতে পারি mod x তার স্কয়ার প্লাস mod y তার স্কয়ার। তাহলে কি হবে এটা এটাকে ওইদিকে করছি, তাহলে 2 mod x mod y। এবার কি করব আবার দুই দিকে, তাহলে কি করব এটাকে উভয় দিকে mod x তার স্কয়ার প্লাস mod y স্কয়ার তার স্কয়ারকে যোগ করব। তাহলে দেখো এখানে আসবে 2 mod x তার স্কয়ার, এখানে আসবে 2 mod y তার স্কয়ার, তাহলে এটা কি হবে mod x তার স্কয়ার প্লাস 2 mod x mod y প্লাস mod y তার স্কয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 যদি কমন যায় তাহলে হবে mod x তার স্কয়ার প্লাস mod y তার স্কয়ার, তাই তো এটা কত হবে mod x প্লাস mod y তার স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি উভয় দিকে যদি বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে, বা এটাকে যদি এদিকে লিখি করি mod x প্লাস mod y সমান কত হবে, এটা চিহ্নটা উল্টে যাবে,
তাহলে এটা হয়ে যাবে √2 ইনটু mod x the square plus mod y the square mod y the square এটা তো রুট হবে তার মানে এটা সমান লেখা যায় দেখো বা mod x plus mod y এটাকে কি করেছি দেখো এইটাকে এইদিকে এসেছি আর এটাকে ওইদিকে নিয়ে গেছি তাহলে চিহ্নটা উল্টে যাওয়ার পর কি করেছি এটাকে এটার বর্গ স্কয়ার তুললে কি হবে ওইদিকে রুট হয়ে যাবে এটার উপর রুট হয়ে যাবে তাহলে এটা √2 আর এটা স্কয়ার তাহলে এটা সমান কি লেখা যায় এটা মানে এভাবে লেখা যায় √x² + y² এভাবে লেখা যায় তার মানে এটা কি mod z হয় তার এটা সমান কত হয় mod z আর বা এটা সমান কত হয় mod z মানে কত x - iy তার মানে এটা সত্য হচ্ছে এটা সত্য দেখো পরের অঙ্কটা 2 নম্বর বিবৃতি 2 এটা কি করব এটা বুঝতে হবে বিবৃতি 2টা করার জন্য এটা সত্য হলো এটা সত্য আর বিবৃতি 2টা দেখো ওমেগা সমান দিচ্ছে দেখো ওমেগা সমান 1 - iz / z - 1 ঠিক আছে তাহলে এখানে z এর মানটা বসিয়ে দিই ওমেগা সমান 1 - iz / z - i আছে বিবৃতি 2 এ ঠিক আছে তাহলে এখানে z এর মানটা বসাই এখানে z এর মানটা বসিয়ে দিই তাহলে কি হয় বা ওমেগা সমান 1 - ix minus I square y আর এখানে হয়ে যাবে x plus iy minus I তাহলে দেখো বা ওমেগা সমান হয়ে যাচ্ছে এখানে 1 plus y এখানে I square এর মান -1 বসালে 1 plus y minus ix by x এখান থেকে I কমন গেলে y minus 1 ঠিক আছে তাহলে এটা দেখো বা mod ওমেগা সমান হয়ে যাবে mod 1 plus y minus ix by mod x plus I into y minus 1 তাহলে দেখো a হয়ে যাবে 1 plus y আর b হয়ে যাবে minus x এখানে a হয়ে যাবে x b হয়ে যাবে y minus 1 তাহলে এটা বা mod ওমেগা সমান আমরা লিখতে পারি √1 plus y square plus x square minus x square মানে x square আর এটা হয়ে যাবে √√x square plus y minus 1 the square বা 1 সমান 1 plus √1 plus 2y plus y square plus x square আর এটা নিচে হয়ে যাচ্ছে x square plus y square minus 2y plus 1 দুই দিকে বর্গ করে দেব বা উভয় দিকে বর্গ করলে এটা 1 সমান 1 plus 2y plus y square plus x square আর নিচে হয়ে যাবে x square plus y square minus 2y plus 1 কোণাকুণি বর্গমূল করলে কত হয় x square plus y square minus 2y plus 1 তাহলে এটা 1 plus 2y plus y square plus x square দুই কাটছে y square দুই কাটছে তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো এটা হয়ে যাচ্ছে দেখো 1 1 কাটছে তাহলে y টাকে এদিকে যাচ্ছি -4y সমান 0 বা y সমান হয়ে গেল 0 তাহলে y সমান 0 হলে কত হচ্ছে y সমান 0 হলে z সমান x plus I into 0 সমান x z তাহলে z বিন্দুটি বাস্তব পক্ষের উপর অবস্থিত তাহলে এটা বাস্তব অক্ষের উপর অবস্থিত তাহলে এটা সত্য হচ্ছে তার মানে অ্যানসার হচ্ছে
এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। অ্যান্সার সি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবা। আর তোমাদের একটা কমেন্ট আর লাইকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় আমাদেরকে, তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে।